আসসালামু আলাইকুম ভাই, আশা করি সকলেই ভালো আছেন। পহেলা বৈশাখ বা নববর্ষ মুসলমানদের জন্য পালন করা যাবে কি না, আজকের ভিডিওতে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই পহেলা বৈশাখ বা এই নববর্ষ, বাংলা নববর্ষ, এটা আপনার আমার জন্য বা আপনার আমার মুসলমান ভাই বোনদের জন্য পালনীয় কি না। আশা করি একটু গুরুত্ব সহকারে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। আপনার আমার মুসলিম ভাই বোনদেরকে আপনি আযাব থেকে ইনশাআল্লাহ রক্ষা করতে পারবেন যদি আপনি এই ভিডিওটা আজকে দেখতে পারেন। দেখেন, প্রথমত আমরা প্রশ্ন তুলব যে পহেলা বৈশাখ পালন করা যাবে কি। পহেলা বৈশাখ, আসলে পহেলা বৈশাখ পালন করাটা কি? দেখেন, পহেলা বৈশাখ এমনই একটা দিন, এটাকে নববর্ষ হিসাবে, নতুন বর্ষ হিসাবে কিন্তু বছরের প্রথম দিন হিসাবে মানুষ এটাকে উদযাপন করে থাকে। কিন্তু এই দিনে এমন এমন কাজ হয়ে থাকে যেগুলো বেশিরভাগই বিধর্মীদের সাদৃশ্য কাজ হয়ে যায়। যেমন ধরেন, আল্লাহ রাসূল বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই অন্তর্ভুক্ত ওই দলের অন্তর্ভুক্ত হবে যে সেই দলের পক্ষ নিয়ে থাকে। অর্থাৎ আপনি যেই দলকে সাপোর্ট করবেন, যেই দলকে বা যেই কওমের বা যেই জাতির এই সঙ্গে আপনি থাকবেন, তাদের কাজগুলো, তাদের কালচারগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনি কিন্তু কিয়ামতের দিন তাদের দলেরই হয়ে উঠবেন। এখন আপনি যদি মুসলমান হয়ে হিন্দুদের পক্ষ নিয়ে কাজ করেন, হিন্দুদের কাজগুলো নিয়ে আপনারা উৎসব করেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন আপনারা হিন্দুদের সঙ্গেই উঠতে হবে। দেখেন তো ভাই, উৎসবের দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিন আপনার আমার দেশে ছেলে মেয়েরা একেবারে রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করে, এটা কি কখনো ইসলাম মানে? বা এটা কি কখনো আপনি মানবেন যে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী সে অর্ধউলঙ্গ হয়ে অথবা এমন ভাবে কাপড় পরবে, পেট দেখা যায়, বুক দেখা যায়, এইগুলো দেখা অবস্থা তারা কি রাস্তায় বেরিয়ে পড়ছে, আপনার স্ত্রীকে অপর লোক দেখতেছে, এটা কি আপনার সহ্য হবে? না ভাই, কখনোই না। এজন্য এই বৈশাখ পালন করা একজন মুসলমানের কাজ আমি মনে করি না। তবে হ্যাঁ, বৈশাখের দিন আপনার যদি একান্ত পালন করতেই হয়, আপনি নতুন বছর হিসাবে নতুন দিনে, বছরের নতুন দিনে আপনি ফজরের নামাজ পড়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ তাআলা এই বিগত বছরগুলোতে অনেক গুনাহ করে ফেলেছি, এই বছরগুলোতে যেন বা সামনের বছরটি বা সামনের দিনগুলো যেন আমাদের জন্য সুন্দর হয়, তুমি সেই তৌফিক দাও। আপনাকে এই দোয়াগুলো করতে হবে। দেখেন, নববর্ষকে উপলক্ষ করে ছেলে মেয়েদের গালের মধ্যে, ঘাড়ের মধ্যে, হাতের মধ্যে কিন্তু মূর্তির ছবি আঁকা হয়, হয় না? আপনার আমার দেশে কিন্তু এটা অনেক আছে। কালকে থেকেই দেখবেন যেগুলো শুরু হয়ে গেছে, অনেকে আজকে থেকেই প্রস্তুত নিচ্ছে। না ভাই, খাঁটি মুসলমানের জন্য কিন্তু পহেলা বৈশাখ না। পহেলা বৈশাখ একমাত্র মুসলিমদের জন্য হতে পারে না, এটা কেবলমাত্র বিজাতি যারা আছে যে কাজগুলো এই পহেলা দিনকে উপলক্ষ করে হয়ে থাকে, এগুলো আপনার আমার জন্য কখনোই হতে পারে না। এজন্য আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমি সবাইকে বলবো যে আপনারা সবাই পহেলা বৈশাখে, আমরা মুসলমানরা পহেলা বৈশাখে হিন্দুরা যে কাজগুলো করে থাকে, আমরা ওই সকল কাজগুলো দ্বারা আমরা এই দিনকে পালন করব না। আমরা নামাজ পড়বো, বেশি বেশি দোয়া করব, আগামী দিনগুলো যেন আমাদের জন্য সুন্দর হয়, সে দোয়া করবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন।